মৃত্যু হইতে চেয়েছেন, জন্ম নিতে চেয়েছেন, মনে হয় যে আপনি সেভাবেই দুনিয়াতে জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই প্রশংসা করেছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মনির লাকাদ নূরাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসারি। এক কথা এই যে আমি কিসসায়ে মুখতাসার বলি যে আপনার প্রশংসা করে কেউ দুনিয়াতে শেষ করতে পারবে না। আপনার কথায় কি বয়ান করবো? আপনাকে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছেন যেটা বয়ান করতে তো আল্লাহ তাআলাই বয়ান করতে সবচেয়ে বেশি। পবিত্র কোরআনের এই ৬৬৬৬টা আয়াত আল্লাহ পাক জনাবে রাসূলুল্লাহকে সম্মান করে, ইজ্জত করে, খেতাব করে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সামনে কিভাবে আদব দেখাইতে হবে আল্লাহ তাআলা আদব শিখাইছেন। এখনো রওজা পাকের সামনে যেখানে আমার হাবিবের চেহারা শরীফ এখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার হাবিবের সামনে তোমাদের আওয়াজকে বুলন্দ করো না। আমার হাবিব দুনিয়াতে থাকতে যে হুকুম ছিল সমস্ত মুফাসসিরিনরা, সমস্ত উলামায়ে কেরাম একমত, আমার হাবিব দুনিয়া থেকে পর্দা করার পরও একই হুকুম আছে। সুবহানাল্লাহ। হুজুর যে হায়াতুন নবী, হুজুর যে হায়াতুন নবী, জিন্দা নবী, এর প্রমাণ দেখুন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের যুগে কোন সময় মদিনায় পাকের আশেপাশে কেউ যদি জোরে কথাও বলতো, ওমর ইবনে খাত্তাবের জমানায়, কোন খলিফা শাইখের জমানায়, আর ওদের এই মদিনায় এবার আশেপাশে কেউ যদি জোরে কথা বলতো, খলিফা খবর পাঠাতো, খবরদার আমার হাবিব আরাম করতেছেন, এত জোরে কথা বলো না। আল্লাহ নবী এই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগের দিন বললেন যে আমার যখন ইন্তেকাল হবে আমার দাফন কাফন করে জানাজা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজুল রহিম আমার হাবিবের দরবারে নিবা, আমার হাবিবের দরওয়াজার সামনে আমাকে নিয়ে হাজির করবা, গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর, এই আপনার আবু বকর আপনার কাছে শুইতে চায়, আপনি যদি অনুমতি দেন সে আপনার এখানে শুইবে, আর আপনি যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে থাকবে। দাফন কাফন হলো, জানাজা হওয়ার পরে সকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কফিনে করে আল্লাহ নবী হুজরার দরওয়াজার সামনে নিয়ে গেলেন, সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আপনার আবু বকর আপনার কাছে আসছে, আপনি যদি তাকে অনুমতি দেন সে আপনার সাথে থাকবে। সাথে সাথে কবর মোবারক থেকে আওয়াজ হলো, হাবিবকে হাবিবের সাথে শোয়া দাও। সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে গেল, হুজরা শরীফের দরওয়াজা খুলে গেল, সাথে সাথে ভিতরে নিয়ে আল্লাহ নবীর সাথে তাকে সমাহিত করা হলো। সুবহানাল্লাহ। কি আদব দেখাইতে হবে আল্লাহ নবীর সামনে। কিছু বেদুইন লোক ভিন্ন এলাকা থেকে আসছে, হুজরা শরীফের ভিতর দিয়ে ডাকতেছে, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব আপনার আদব সম্পর্কে তো দুনিয়ার মূর্খ জাহেলেরা জানে না, আপনার আদব সম্পর্কে আপনাকে কি ইজ্জত দিতে হবে এটা দুনিয়ার মানুষ জানে না, আমি আদব শিখিয়ে দেই, আমার আদব অনুযায়ী কাজ করতে হবে। আজকে যারা রাসূল পাকের আদবের কথা বললে বিরোধিতা করে এদেরকে শোনানো দরকার। এই সকল আয়াত তারা পড়ে না কেন? কোরআন শরীফ খুলে কেন তারা পড়ে না? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজরাত, হে আমার হাবিব আপনাকে যারা হুজরা শরীফের ভিতর দিকে দেখে আপনাকে কষ্ট দিয়েছে, আকসারুহুম লা ইয়ালামুন, হে আমার হাবিব তারা আপনার আদব সম্পর্কে জানে না, আপনি মনে কিছু নিয়েন না, আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বোকা, আপনার ইজ্জত সম্পর্কে জানে না বলেই তারা এই কাজ করছে। ইজ্জত সম্পর্কে জানলে এরকম করতো না। আল্লাহ নবী ঘরের মধ্যে তশরিফ রেখেছেন, হুজুরের ঘরে খাবার দাবার হলো, তখন আরবের লোকেরা বসে বসে হুজুরের ঘরে গাল গপ্প করছে, গপ্প খুশালাপের অপর। হুজুর তো লাজুক, হুজুর তো কথা বলতে পারেন না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছেন, যাও আমার মুমিন বান্দাদেরকে বলে দাও তারা যেন আমার হাবিবকে কষ্ট না দেয়। খাওয়া দাওয়ার পরে ঘর থেকে যেন বের হয়ে যায়, আমার হাবিব লজ্জার কারণে কথা বলে না। আল্লাহ পাক লজ্জার, আল্লাহ যাতে লজ্জা দেয়, আল্লাহ পাক সত্য কথা বলতে মোটেও লজ্জা বোধ করে। আল্লাহ পাককে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার হাবিবকে তোমরা কষ্ট দিবা। যারা আল্লাহ হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। এজন্য আমার ভাইরা, এই এইগঞ্জের লোকের আপনারা বড় খুশবান, ভাগ্যবান যে আপনাদের সামনে এই সুন্নি মহাসম্মেলন হইতেছে। আল্লাহর হাবিবের স্থানে আপনারা বুঝতে পারতেছেন যে আল্লাহর নবীকে কিভাবে ইজ্জত করতে হয়, ঠিক কিনা? কি বলেন? এটা না হইলে এরকম প্রোগ্রাম আপনারা কি বুঝতে পারছেন আল্লাহ হাবিবের কিভাবে ইজ্জত করতে হয়? আল্লাহ হাবিবের ইজ্জত যখন করতে হবে, আপনার ইবাদত কম হইলেও আল্লাহ আপনাকে আপনার হাবিবের, তার হাবিবের উসিলায় আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাসায়েত বয়ানের জন্য আদিষ্ট আল্লাহ নবী ছিলেন খুশবুদার, ওনার শরীর ছিল সুগন্ধময়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ঠান্ডা হয়ে গেছে, আর আমি না ঠান্ডা হয়েছি অসুস্থতার কারণে, আপনারও কি ঠান্ডা হয়ে গেছেন? খুশবুদার ছিলেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আল্লাহ নবী শুধু কোনো মানুষের সাথে মুসাফাহা করতেন, সারাদিন তার হাতের মধ্যে আল্লাহ নবীর খুশবু লেগে থাকতো। আল্লাহ নবী যদি কোনো শিশুকে হাত ঘুরে দিতেন মাথায়, সারাদিন অন্য অন্য শিশুদের মধ্যে এই শিশুটাকে ভিন্নভাবে চিনা দিত। আল্লাহ নবীকে যদি কেউ খুঁজতে বাইরে হইতেন, কোনো গলি দিয়ে খুঁজতে বাইরে হইতেন, ওই গলির মধ্যে গেলে বুঝতে পারতেন এই রোগটি আল্লাহ নবী গিয়েছেন। ওই গলির আশেপাশে খুশবু লাইগা থাকতো। এই খুশবু ভিন্ন কোনো কিছু থেকে না, এটা হুজুরের স্বভাবের মধ্যে, হুজুরের ক্ষেত্রের মধ্যে খুশবু দেওয়া হয়েছে। আল্লাহ নবীর খালা, শুনবেন আপনারা কথা, শেষ করে দেব। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা হুজুরের খালা আম্মা আর মালিকের মা। একদিন আল্লাহ নবী তার বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। যাওয়ার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা হুজুরকে বাইরে বিছানা দিলেন। হুজুর বাইরে এরকম হাত নিচে দিয়ে গরমের মধ্যে আরাম করতেছেন, আর হুজুরের শরীর থেকে ঘামগুলো মাটিতে পড়তেছে। উম্মে সুলাইম একটা শিশি এনে ঘামগুলো তুলতে লাগলেন, ঘামগুলো তুলতে লাগলেন, তুলে তুলে শিশির মধ্যে নিতেছেন। হুজুরের পাকের চেহারা নজর খুলে গেছে। আল্লাহ নবী বললেন, উম্মে সুলাইম কি করতেছেন খালাম্মা? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামগুলো আমি শিশিতে পড়তেছি। আপনার ঘামের মতন খুশবুদার ঘাম আমাদের আতরের মধ্যেও পাওয়া যায় না। উম্মে সুলাইমের সেই আতর তাদের বংশে বহু বছর ছিল। যখন তারা ঈদের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, তারা অনেকগুলো তেলের মধ্যে, অনেকগুলো তেল একটা বলের মধ্যে দিয়ে, আমার কথা বুঝুন তো, একটা বলের মধ্যে দিয়ে, বড় বলে না, কি বলেন এটাকে, বড় পাত্র, মাটি, বড় মাটিতে করে অনেকগুলো তেল নিয়ে ওই তেলের মধ্যে ঘাম থেকে সামান্য একটু ফোটাই মধ্যে মিলিয়ে দিলে পুরা তেলটাই আতরে পরিণত হয়ে যাইত। এইভাবে করে এদের বংশে বহুদিন এই আতর তাদের কাছে ছিল। আল্লাহ নবী
ওই খোদার নবী প্রশংসা শুনতে বসলেন। নবীর কথা না শুনলে ইবাদতের ভিতরে মজা লাগবে কোথা থেকে? সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটু ফেললে খেয়ে ফেলত। হুজুর উজু করতে বসলে হুজুর পানি মাটিতে পড়তে দিল না, এর আগে শরীরের মধ্যে মাপ। আবু সুফিয়ান যখন হিরাক্লিয়াসের কাছে গেছে, সেখানে হিরাক্লিয়াস তাকে যখন জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান বলল যে হে রোম সম্রাট, দুনিয়াতে অনেক নেতা দেখছি, সম্রাট দেখেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতন এমন নেতার